তার মা মৃত্যুবরণ করেছে ইন্দ্রাজন। আমার কাছে মনে হয় না ঘটনা যদি কালকে রাতের হয়, আজকে দুপুরে শুনে যে তার বাড়িতে যদি হয়ে থাকে, তার বাড়িতে মাধু থাকেন, তাহলে আজকে দুপুর পরে তার ঘটনা শোনার তো কোনো বিষয় আসে না। প্রথম যে বিষয়টি সেটি হলো, এটা খুবই স্পষ্ট বিষয়, আমরা টাকা দেওয়া রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা টাকা দিয়ে মিছিলের লোকও আনি না, আমরা টাকা দিয়ে ভোটও কিনি না। আমরা ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীল মানবিক ইনসাফের বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি। আজকে যারা কাহাল নন্দীগ্রামের প্রতিটি ইউনিয়নে কোটি কোটি টাকা ঢুকিয়েছে, যারা ভালোবাসা বঞ্চিত হয়েছিল, যাদের চাঁদাবাজিতে এই নন্দীগ্রাম কাহালু মানুষ অতিষ্ঠ, তারাই আজকে কাহাল নন্দীগ্রামের টাকা দিয়ে ভোট কিনছে এবং কেনার চেষ্টা করছে। এটি খুবই স্পষ্ট এবং পরিষ্কার বক্তব্য। আজকে তাকে কে অধিকার দিয়েছে? আমার নির্বাচনী কর্মীরা প্রচার করছিল, তাদেরকে প্রচাররত অবস্থায় স্থানীয় লোকজন দেখেছে, যারা এখন ভীত সন্তুষ্ট হয়েছে, তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, মারতে তাদের মাথা ফেটে দেওয়া হয়েছে। আমাদের কাছে ছবিগুলো আছে। স্বাভাবিকভাবে তাদের উদ্ধার করতে গিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি মনে করি এখানে অবশ্যই তাদের দায় এখানে এড়িয়ে যেতে কোনো সুযোগ নাই। তারা যদি এই নিজের হাতে আইন তুলে আনিত, তার নিজের হাতে আইন তুলেছে, হুইজি আপনি কেন একজন অন্য দল রাজনৈতিক কর্মীকে আপনি তুলে নিয়ে আপনার বাড়িতে বেঁধে রাখবেন? আপনার অধিকার কে দিচ্ছে? প্রশাসন দিয়েছে। সেখানে প্রশাসন সে কাজটা করবে, আর প্রশাসন তো সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য আছে। তো এই ধরনের নেতিবাচক প্রচার আমি মনে করি, তা আমি সকালে দেখেছি, ছবিতে দেখেছি, দু একজন পাঠিয়েছে যে তার চোখে আঘাত লেগেছে। বিশেষ করে যদি ভাই যেটি বললো যে তার মা মৃত্যুবরণ করেছে ইন্দ্রাজন, আমার কাছে মনে হয় না ঘটনা যদি কালকে রাতের হয়, আজকে দুপুরে শুনে যে তার বাড়িতে যদি হয়ে থাকে, তার বাড়িতে মাধু থাকেন, তাহলে আজকে দুপুর পরে তার ঘটনা শোনার তো কোনো বিষয় আসে না। আমি গতকাল সম্ভবত আমি যতটুকু দেখেছি যে তারা গতকাল বলেছে, একজন বলছে বাসের সাথে বাড়ি খেয়ে নাকি আমার যাতে মাথা ফাটানো, তাতে মাথা ফেটে গেছে, আর তাল গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে। এগুলো সম্পূর্ণ পরিকল্পিত প্রোপাগান্ডা। উদ্ধার করার জন্য নেতা কর্মীরা যায় না, উদ্ধার করার জন্য সেখানে স্থানীয় লোকরা গেছে, দাড়িপাল্লা কর্মীরা গেছে, সাধারণ মানুষই গেছে। একজন নারী যখন দেখেছে তার চোখের সামনে তার স্বামীকে মারতে বেঁধে নিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার সন্তানরা চুপ থাকবে, এটি স্বাভাবিক। সে তার চেষ্টা করেছে। আমার আপনার পরিবারের সদস্যদের কেউ হলেও সর্বোচ্চ প্রচেষ্টাটা আমরা করব, এটা আমরা জুলাই দেখেছি। একটা বাচ্চা ছেলেও তার প্রতিবাদ ভাষায় থুতু পর্যন্ত দিয়েছে। সুতরাং এই প্রতিবাদ তো মানুষ শিখেছে। আমি মনে করি আমাদের এখানে স্থানীয় লোকজন যারা আছে, যারা উদ্ধার করতে গিয়েছিল, যে অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা কোনো হয়ে থাকে, নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য আর তাদেরকে ছিনিয়ে নিয়ে আসার জন্য, উদ্ধার করার জন্য, এটি যদি হয়ে থাকে, এ দায় সবাইকে নিতে হবে, নো ডাউট। এখানে প্রশাসন যদি আরও দূর পৌঁছতে পারতো, তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা ঘটতো না। যতটুকু জানি, আপনি আরও খবর নিতে পারেন, এটা নিয়ে মিসকনফিউশন হয়তো বা আছে। বেলাল, আমি জনাব সাবেক এমপি জিয়াউল হক মোল্লার সাথে কথা বলেছি। তিনি জিয়াউল হক মোল্লার সময় এই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন, এখন তারপরে তার রাজনীতিতে পরিবর্তন হয়েছে কিনা জানা যাচ্ছে। আজকে তথ্য আমি জানলাম, কারণ আমার সব ভোটার চেনা আমার পক্ষে সম্ভব নয়। পার্সন এমন একটা গ্রাম, সেখানে আমি ফারুককে চিনি আর এক দুইজনকে চিনি, তো সব সমর্থক কর্মীকে আমার চেনার কথা না। আমি পার্সনে একবার গেছি, আমি 12-13টা বাড়িতে পরিদর্শন করেছি। সেখানে প্রতিটা বাড়িতে সেখানে আগুনের দাগ রয়েছে, অসংখ্য মোটরসাইকেল রয়েছে, সেগুলো পোড়া মোটরসাইকেল। তার মানে এই যে এলাকাগুলো যেহেতু দুর্গম এলাকা, এখানে হয়তো বা স্থানীয় সমস্যা আগে থেকে লেগে থাকতে পারে। না, এখনও কোনো মামলা হয় নাই। আমাদের নির্বাচনে আমরা সবাই ব্যস্ত, এখন মামলা বিষয়ে এখন কোনো চিন্তা করা হয় নাই। আমরা আগে বলেছি, আমরা মামলা রাজনীতি বিশ্বাস করি না। প্রয়োজনে আমরা দুই পক্ষ কথা বলতে পারি কীভাবে এটিকে সুষ্ঠু সমাধান করা যায়, কারণ মামলা দিলে তাদের কষ্ট সবার কষ্ট হবে। আমরা একটা মামলা দেবো, এখানে তারা মামলা দেবে, স্বাভাবিক। এই যে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখানে আছেন, ঢাকা থেকে তারা নক করছে যে তাদের জুলাই একজন যোদ্ধা আহত হয়েছে, স্বাভাবিক তাদের কনসার্নের বিষয়। আমরা নির্বাচনের আগে এরকম বগুড়ায় বড় ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি। গতকাল রাতে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যেহেতু আজকে আপনারা দেখছেন যে আজকে স্বাভাবিক নির্বাচন শেষ দিকের সময় আমাদের লোকেরা হয়তো করবে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা এই সেন্টার নিয়ে ইউনো বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় বলেছি এটা চরম ঝুঁকিপূর্ণ সেন্টার। এটা প্রশাসন নিজেও জানে, আমরা তাদেরকেও আগেও বলেছিলাম এটা চরম ঝুঁকিপূর্ণ সেন্টার। এই সেন্টারে ইতিপূর্বে অগ্নিসংযোগ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। আমি চাই আপনাদের মাধ্যমে সুষ্ঠু সংবাদগুলো দেশবাসী জানুক, আর যারা নেতিবাচক ন্যারেটিভ দাঁড় করাতে চাই, আমরা চাই আসুন আমরা সকালে ভালো রাজনীতি প্র্যাকটিস করি, সুন্দর রাজনীতি প্র্যাকটিস করে দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সকলে সুখী শান্তিতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।